হাওয়া এতটা গোলাম ছিল যে আওয়াজ সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে, ভাই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে পাহাড়ের দিকে তাকাতে। সাথীরা বলছে, হযরত ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে, হ্যাঁ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে, সেই আওয়াজ আল্লাহ আমাকে হাওয়াকে জরিয়া করে আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো দুজন সাথীকে ইশারা করলো, একটু পাহাড়ের দিকে উঠে তাকাও তো। দুজন একটু পাহাড়ের দিকে উঠে তাকিয়ে দেখে দুশমনরা ওদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। This was the life of the Muslims. This was the life of the followers of our holy Prophet sallallahu alaihi wasallam. This was the life. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখে কয়েকজন লোক জটলা করছে। ভাই তোমরা এখানে এরকম করছো কেন? তো বলছে, হযরত দেখুন না, বাঘটা দাঁড়িয়ে আছে, আমরা এই রাস্তা দিয়ে চলে যাব ভাবছিলাম, বাঘটা আমাদের দিকে এইভাবে মুখ করে তাকিয়ে আছে, কি করে যাই? তবে আচ্ছা আমাকে একটু এগিয়ে যেতে দাও। লোকগুলোকে সরিয়ে একটু এগিয়ে গেলেন, গিয়ে বাঘটার চুলের ঝুঁটি ধরে দুটো আগে চর কষে দিলেন। দেওয়ার পরে বলছে, এ বাঘ, আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়ার একটা মখলুক বানিয়েছে যে মানুষকে তুমি কষ্ট দেবে, ইনসানকে কষ্ট দেবে, এই জন্য তোমাকে আল্লাহ আর একটা মখলুক করে সৃষ্টি করেছে। দুঘা বসিয়ে দিয়েছে, আস্তে করে লেজ গুটিয়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেছে। দিস ওয়াজ দ্য লাইফ। বুড়িমা এসে বলছে, আমার তেলটুকু আমিরুল মুমিনিন পড়ে গেছে, একটু ব্যবস্থা। আমি গরিব মানুষ না, বুড়িমা গরিব মানুষ, তেলটুকু হাতে নিয়ে যাচ্ছিলাম, পড়ে গেছে, আমার একটু ব্যবস্থা করেন। তো যে খাজানচি ছিল মালের, তাকে বলছে, ভাই ও বাইতুল মাল থেকে বুড়িমার কতটুকু তেলের দরকার দিয়ে দাও। খুব ভালো করে বুঝি দোস্ত, নয়তো জীবনটা অসার মনে হবে। আমাদের জীবনে কিচ্ছু নেই, देयर इज नथिंग। हमें सब कुछ दिया गया, लेकिन आज इस वक्त हमें सब कुछ खो दिया। আল্লাহ সব কিছু দিয়েছিল, হতভাগা আমরা, হতভাগী আমাদের মা বোনেরা, সব কিছু হারিয়ে ফেলে আজ ভিক্ষের ঝুলি নিয়ে অপরের দরজায়। পঞ্চায়েত সাহেব না করে দেবেন, অমুক সাহেব একটু করে দেবেন, তমুক সাহেব একটু আমার কাজটা করে দেবেন। আরে আল্লাহ তোমাকে 2 রাকাত সালাতুল হাজত দিয়েছিল, পড়ো আর খোদার সামনে হাত তুলে বলো আমার আল্লাহ। তারপরে দেখো তোমাকে কতটা ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। দোস্ত জীবনটাকে তছনছ করে দিয়েছি, তছনছ করে দিয়েছে। বুড়িমা শুনে বলছে, আমিরুল মুমিনিন কি বলছেন? বাইতুল মাল থেকে তেল আমাকে দেওয়া হবে, আমি বাইতুল মালের তেল নিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ঝামেলা পোয়াতে পারবো না, আমি আমার তেলের জন্য আমি এসেছি। বুড়িমা বুঝতে পেরে, আমিরুল মুমিনিন বুঝতে পেরেছে, একটা চিঠির এক কলম লিখে দিয়ে বলছে, বুড়িমা তোমার তেলটা যেখানে হাত থেকে পড়ে গেছে ওই জমিনকে আমার এই চিঠিটা দিও, আর যাবার সময় একটা বর্তন নিয়ে যেও। বর্তন নিয়ে গিয়ে জমিনে যেখানে তেলটা পড়েছিল হাত থেকে, বুড়িমা জমিন চুষে নিয়েছে মাটি, ওই জায়গায় চিঠিটা পুঁতে দিয়ে, যেই না চিঠি পুঁতে দিয়েছে তেলের ফোয়ারা বেরিয়ে গেছে। বুড়িমা দেখেছে তেলের ফোয়ারার সঙ্গে সঙ্গে পাত্রটা ধর, খোদার কসম যেটুকু তেল তার বর্তনে ছিল ওইটুকু তেল যখন পড়ে গেছে তেল ওঠা বন্ধ হয়ে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য লাইফ, দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য বেলিভার্স। এই ছিল মুসলমানদের জীবন। একটা মেয়ে ছেলে বুড়িমা, সে বলেছে, না 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 না, ওই বাইতুল মাল সরকারি ওই মালের ওখান থেকে মাল আমাকে তেল দেবেন, আর কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওইসব আমি হিসাব নিকাশে ঝামেলা উঠাতে পারবো না। জীবন কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে জীবন তৈরি হয়েছিল বলুন, কিভাবে জীবন আল্লাহ তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ আজও জানতে চাইছে, ও সিতাইয়ের আমার হাবিবের উম্মতের পুরুষ আর মেয়েরা, জাবেরের বাড়ির ওই বরকত নেবে গো, একটু আমার দিনটাকে তোমাদের বুকে একটু জায়গা দেবে? আজ তো দুনিয়া দিয়ে ভরিয়ে দিয়েছো, আমার পেয়ারা দিনটাকে ভরিয়ে দেবে একটু দিলে? আল্লাহ জানতে চাইছে তোমাদের জীবনকে আমি প্রথম এক শান্তি দিয়ে ভরিয়ে দেব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 2 তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেব, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেব, মান কানা ইউরিদুল ইজ্জাত ফালিল্লাহ ইজ্জাতু জামিআ। আমার দিনটিকে একটু নেবে, নিয়ে চলবে, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। দেখনি হযরতে বেলাল কে? হাফসার গোলাম, গোলামের গোলাম, কালো কুচকুচে ঠোঁট এইরকম মোটা, একবার তাকালে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না কেউ।
সুশ্রী নয়, দেখতে বিশ্রী, কিন্তু ও কথা আজকে বলা যাবে না। হাজারো হলে সাহাবা, ও তো জানোয়ারের মতো বেচাকেনা হয়েছিল। নবীর কাছে এসে, নবীদের কাছে এসে চেষ্টা করে করে কদম মেলাতে মেলাতে দিনটাকে জীবনে নিয়ে এসে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইজ্জত কাকে বলে। এ হাবশার গোলাম, কই তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কাছে আছি। যাও মসজিদে নববীতে তুমি আজান দেবে। মসজিদে, আমার মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি থাকবে। মালয়েশিয়ায় যান, ইন্দোনেশিয়ায় যান, ওখানে যারা মুয়াজ্জিন না তাদের নাম ধরা হয় না। আমাদের মুয়াজ্জিন আব্দুর রহমান, আমাদের মুয়াজ্জিন আব্দুল সাত্তার, আব্দুল গফার, ওরা মসজিদের মুয়াজ্জিনকে বেলাল বলে। হি ইজ দ্য বেলাল, হি ইজ দ্য বেলাল অফ আওয়ার মসজিদ, হি ইজ দ্য বেলাল অফ আওয়ার মস্ক। বেলাল মানেই বোঝা যাবে যে ইনি মুয়াজ্জিন। তো হাবশার গোলাম ছিল, দুনিয়ার কেউ তাকে চিনত না। গোলামের পরিচয় কে রাখে? তো মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন একটু আসতে, একটু অপেক্ষা, সাথীরা মাশওয়ারা করে অন্য একজনকে দিয়ে আজান দিয়েছেন। অন্য একজন, এক রওয়ায়েতে এসছে হযরত আলী, এক রওয়ায়েতে এসছে অন্য আর একজন সাহাবীকে দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে সুন্নত পরে বসে আছে। আকাশের রং বদলাচ্ছে না। আল্লাহর নবী বড় চিন্তিত হলেন। জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বেলালকে দিয়ে আজান দেওয়ান, আরশের মালিক আল্লাহ বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার 18 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়েছে বেলালের আজান শুনবার কারণে। ভাবি ইজ্জত কাকে বলে? সূর্যকে রুখে দেওয়া হয়েছে কেন? আল্লাহ সূর্যকে আটকে দিয়েছে। বেলালের আজানের আওয়াজ এখনো আরশে পৌঁছায়নি। 3, মিরাজ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বলছে, এই বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কাছে আছি, বলুন। এই বেলাল, তুমি কি আমাল করো আমাকে বলো না। আল্লাহ রসুল, আমাকে লজ্জিত করবেন না, আমি কি আমাল করব? আপনি যা বলেন, আমি তো আপনার গোলামের গোলামের গোলাম, আপনি যা বলেন তাই করি। না বেলাল, বলো না, বলো না। কেন গো আল্লাহ রসুল, আমাকে শর্মিন্দা করছেন? না গো বেলাল, আমি শর্মিন্দা, তোমাকে লজ্জিত করিনি। আমি যখন জান্নাতে চলছিলাম তোমার পায়ের শব্দ আমাকে শোনানো হয়েছে। এটা তোমার সাথেই বেলালের পায়ের শব্দ, আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ভাবতে পারি হোয়াট ইজ কল রেসপেক্ট, ইজ্জত কাকে বলে? হোয়াট ইজ কল অনার, অনার কাকে বলে? আল্লাহর নবী জান্নাত থেকে মিরাজের ওই রাতে ফিরে এসে বলছে, বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি। 4, ও আমার সাহাবা, ও চৌধুরী সাদের পুরো সিতাই হালকার সমস্ত উম্মতের পুরুষ আর মা বোনেরা, কান খুলে শুনে নাও। আমি যখন জান্নাতে দাখিল হব, আমার উটের লাগাম এই বেলালের হাতে থাকবে। আমি উটে সওয়ার থাকব, আর জান্নাতে যখন দাখিল হব এই উটের লাগাম বেলালের হাতে থাকবে। দোস্ত, বুঝি ইজ্জত কাকে বলে? ইজ্জত কাকে বলে? জান্নাতে ঢোকার পরে আমি বলবো, বেলাল আজান দাও। দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না জান্নাতে আজান দেবার জন্যে, এক্সেপ্ট হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবেন। আর এই আজান 8টা জান্নাত আর 7টা জাহান্নামের, জাহান্নামীদের প্রত্যেকের কানে আল্লাহ পৌঁছে দিয়ে দেবে। সমস্ত জাহান্নামের চৌধুরীরা, আবু জেহেল, উতবা, শোবা, এই আজানের, বেলালের আজান আওয়াজ শুনবে আর বলবে, সাদ্দাক্তা ইয়া বেলাল, সাদ্দাক্তা। এই হাবেশার গোলাম, তুমি ঠিক বলেছো। আল্লাহর পেয়ারা দিন যাদের কাছে ছিল, আজ তারা হাসতে হাসতে জান্নাতের স্বর্ণ শিখরে ইজ্জতের। আর আল্লাহর পেয়ারা দিনকে যারা ঝুটলিয়েছিল, আমরা সব আরবের বড় বড় চৌধুরী, আবু জেহেল, আবুল হাব, উতবা, শোহবা, আগের পরের, আজ আমরা বড় বড় ঠাটবাট দুনিয়া চালানেওয়ালা, আজ আমরা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছি। সাদ্দাক্তা ইয়া বেলাল, তুমি সত্য কথা বলেছ। আল্লাহ হক, নবী হক, তার দিন হক, তার কিতাব হক, তার ফেরেশতারা হক, তুমি সত্য কথা বলেছ। দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য মুসলিমস। এ ছিল জীবন। আল্লাহ রসুল ঘরে যাই,
দিনের রাস্তা সফর করে হুজুরের কাছ থেকে মসজিদে নববীতে ইজাজত নিয়ে বাড়ি যাচ্ছে। মসজিদে নববী আর ঘরের মাঝখানে পেশাবের তাগাজা লেগেছে, ইস্তেঞ্জা করতে বসেছে। এখন পেশাব করতে করা অবস্থায় দেখে একটা ইঁদুর গর্তের থেকে মুখ বার করে একটু দেখে আবার গর্তে চলে গেল। ফের এবারে দ্বিতীয়বারে গর্তের থেকে উঠে এসে কি একটা জিনিস সামনে রেখে দিয়ে ফের গর্তে গেল, ফের এলো রেখে চলে গেল, ফের এলো রেখে চলে গেল। এই করতে করতে শেষবারে একটা থলে মুখে করে এনে নিচের পা দুটোকে ওই রকম নিচে মানে দাঁড় করিয়ে দিয়েছে, আর সামনের পা দুটোকে এইভাবে করে মুখটা থলেতে মুখটা কামড়ে ধরে থলেটাকে এইভাবে করে দেখাচ্ছে যা ছিল সব দিয়েছি। জীবন কি ছিল এই ঈমানওয়ালাদের। পেশাব করে আমি পাক হলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীর নাম। বলছে আমি পেশাব থেকে পাক হলাম, তো যেখানেও কিছু রাখছিল সেখানে গিয়ে এক এক করে দেখি 17টা সোনার মোহর পড়ে আছে। 17টা সোনার সিক্কা মোহর ও রেখে থলেটা দেখিয়ে চলে গেছে, আর নেই, সবটুকু দিয়েছি। তো আমাদের মতো কলেমা ও জামানায় সাহাবারা পড়েননি। আমরা হলে তাড়াতাড়ি করে নিয়ে, কেউ দেখলো না তো, আরে বাবা কেউ দেখেনি তো, সোনার মোহর বলে কথা। 17টা সোনার মোহর হাতে করে নিয়ে আবার মসজিদে নববীতে ফিরে গেছে। আল্লাহ রসুল বসা ছিলেন, গিয়ে বলছে ভাই আওয়াজটা বেশি হয়ে গেছে, আওয়াজটা কমিয়ে দাও, ভৌ করছে। বলছে আল্লাহ রসুল আমি ঘরে যাব, আপনি এটা নিন। কি এটা? আপনি নিন না, হাত মোবারক বাড়িয়ে দিন। আরে সাদ বলো না কি এটা, তো পুরো কিচ্ছা শুনিয়েছে। শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, সাদ এটা আমাকে কেন দিচ্ছ? এটা আল্লাহ ইঁদুরকে জড়িয়ে করে তোমার আর তোমার বিবি বাচ্চাদের রুজি রুটির ইন্তজাম আল্লাহ করে দিয়েছে। ঘরে নিয়ে যাও, দিল খুলে খরচ করো। কে কাকে দিয়ে? যে ইঁদুর আমাদের ঘরের জিনিস তছনছ করে, কেটে সাবার আর উজাড় করে, তাকে দিয়ে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিয়েছিল। This was the life of the Muslims. This was the life of the believer. This was the life of the followers of the Prophet sallallahu alaihi wasallam. So I will request you to try to understand what was in দিনের মধ্যে কি ছিল, একটু খালি চিন্তা করে আল্লাহ দেখিয়ে দিয়েছে। নেবে সিচাইওয়ালারা, সিচাইয়ের মা বোনেরা জাবেরের বাড়ির বরকত নেবে। কি হয়েছে জাবেরের বাড়িতে? তাহলে হুজুর কি গিয়ে বললো, আল্লাহ রসুল 10-12 জন লোকের দাওয়াত রইল, আমার বাড়িতে এসে খানা খাবেন। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রসুল বলছেন ঠিক আছে। জাবের বেচারা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়ে চলে যাচ্ছে, মানে 8-10 হাতও যায়নি। হুজুর বলছে ও আমার সাথীরা শোনো, ও আমার সাথীরা শোনো, তোমাদের ওই যে ভাই জাবের, ও দাওয়াত দিয়ে চলে গেল, ওর বাড়িতে আমরা দাওয়াত খেতে যাবো আজকের ইনশাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা নবীর শুনে একটু খটকার লাগলো, গুটি গুটি পাপা করে ঘরে গেল, বিবির সঙ্গে সালাম কালাম। আমার তো আজকে বিবির সঙ্গে সালাম কালাম ও তো উঠেই গেছে, শতকরা একজনও দেই কিনা আল্লাহ জানে। বিবি যদি তোমাকে আগে দেখে যেন তিনি সালাম দেন, আর তুমি যদি বিবিকে আগে দেখো তো তুমি আগে সালাম দাও। যার জন্য সাহাবাদের ঘরে কম্পিটিশন চলতো সালামের, কে আগে সালাম দেবে। মা বেটিকে, বেটি মাকে, শাশুড়ি বউকে, বৌমা শাশুড়িকে, কম্পিটিশন। দরজা খুলে দেখতো ওই ঘর থেকে যদি শাশুড়ি আম্মা বেরোয় না তো আমি আগে সালাম দেবো, শাশুড়িও ওই রকম। বৌমা যদি ওই ঘর থেকে বের হয় তো তার আগে আমি আগে সালাম দেবো। কেন এত কম্পিটিশন? আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি তোমাদের দুজনের মধ্যে ফার্স্ট যে আগে সালাম দেবে 190টা নেকি সে পাবে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বিবিকে সালাম দিয়ে বলছে, কিচ্ছাটা একটু গন্ডগোল মতো মনে হচ্ছে। কেন? তা বলে আমি তো নবীজিকে বলেছি 10-12 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন বলে দাওয়াত দিয়ে, বলছে আল্লাহ রাসূল বলে হ্যাঁ ঠিক আছে যাও। আমি চলে আসছিলাম, হুজুর এবারে বলছে ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত আছে, সবাই যাবো গো। হ্যাঁ তো ঠিক আছে, তুমি 10-12 জনের দাওয়াত দিয়েছো তো 10-12 জন নিয়ে আসবে। আরে না, উনি বললেন যে আমরা সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। ঠিক আছে সবাই আসবে। আরে পাগলি, আমাকে তো জিজ্ঞাসা করবে কতজন নবীজির সঙ্গে আছে। হ্যাঁ বলো কতজন? তারপরে তা প্রায় 1500 হবে, তা প্রায় 1000 তো হবে। কোন দিনের কিচ্ছা? ওই যে দিনের ব্যাপারে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা গজল গায় না, আমার নবী আর সাহাবারা পেটে পাথর বেঁধে ছিল, 3 দিন পেটে কোনো খানা আর পানি পড়েনি, ওই পাথর বাঁধা দিনের এই কিচ্ছা।
নবীজির পেটে দুটো পাথর আর ১৫০০ সাহাবা কম বেশি একটা করে প্রত্যেকের পাথর। কেন? ৩ দিন তাদের পেটে কোনো খানা আর কোনো পানি যায়নি, না খানা না পানি, এইভাবে ভুখা অবস্থায় ৩ দিন। আর ওই ভুখার তো সাথীদের নিয়ে ১৫০০কে নিয়ে নবীজি আসছে ১২-১৩ জন লোকের খানা খেতে। দিন বুঝতে চেষ্টা করি ভাই, আমি খুব খুব ছোট হয়ে আপনাদের কাছে হাত পা ধরে অনুরোধ করছি, দিনকে যেন মজাক না বানায়। যে দিনের জন্য লাখো সাহাবা কিভাবে গলা কাটিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন, ভাবতে পারবো না। এক একজন মেয়ে ছেলে কিভাবে কোরবানি দিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন ইন দিস সেঞ্চুরি, ভাবতে পারবো না। একটা মেয়ে ছেলে সাহাবাদের ঘরের, আল্লাহ দেখিয়ে দিয়েছে। তো তালিমওয়ালি ছিল জাবেরের বিবি রাদিয়াল্লাহু আনহা, তালিমওয়ালি ছিল। শুনেই বলছে, আপনি কতজনের কথা বলেছেন নবীজিকে? তো উনি উত্তর দিয়েছে, ১২-১৩ জনকে খাওয়ানোর মতো আমাদের ঘরে ব্যবস্থা, আমি ১৫ জনের কথা বলতে পারি, তুমি বলো। বলে বাস বাস বাস, আর কিছু আপনাকে, আপনি ১২-১৩ জনের কথা বলেছেন, আল্লাহ রসুল ১৫০০, ১৫,০০০, ১৫ লাখ কি নিয়ে আসবে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ রসুল নিজের তরফ থেকে যখন এলান করেছে, তার ইজ্জত আল্লাহই রাখবে, আমার নবীর ইজ্জত আল্লাহই রাখবে। আমাদের যতটুকু ক্যাপাসিটি ওটুকু আমরা করে দিই, ব্যবস্থা যতটুকু ওটুকু ইন্তজাম করে দিই। হয়ে গেল। নবীজি ১৫০০কে নিয়ে চলে এলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু, বিবি বলছে ঘরে তো ছিল বোধহয় একটু আশপাশে, রান্না বলে পেকে গেছে, দাও। সাহাবাদের বলল পরিবেশন করো। পুরো ১৫০০ সাহাবা ৩ দিনের ভুখা, ওই ১২-১৩ জনের খানা পুরো খেয়ে এবারে হাত মুখ ধুয়ে আল্লাহ রসুল ইজাজত দেন, হাঁটি। তা বলে হ্যাঁ হাঁটো, একটু অপেক্ষা করো। ওই হাড়গুলো কচি বাচ্চা, বোঝাই যাচ্ছে ছাগলের বড় ছোট কচি বাচ্চা। নবীজি দেখেই বলে দিয়েছে হাড়গুলো চিবাইও না, ছোট 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 বকরির বাচ্চা তো, হাড়গুলো চিবলে গলে যাবে, হাড়গুলো উপরের গোশটা খেয়েও হাড় চিবাইও না। এবারে খাওয়া যখন সবার শেষ হলো, উঠেছে, হুজুর বলছে সাহাবাদের, ও হাড়গুলো তুলে এনে আমার হাতে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ওই হাড় কটা দেওয়া হলো। বলছে ও জাবেরের বিবি, তুমি তোমার ছাগলের বাচ্চাকে সামলাও বলে হাত মোবারক থেকে হাড় কটাকে তার ঘরের দরজার দিকে ছুড়ে দিয়েছে। যেই জমিনে পড়ে গেছে, যে বকরিটাকে জবাই করা হয়েছিল, সেই বকরিটা আস্ত জেন্দা হয়ে ম্যা ম্যা করে ঘরের ভিতরে চলে গেছে। হুজুর বলছে এবারে, ও জাবেরের বিবি, তোমার স্বামী ঘুরে এলে তোমরা সবাই ও খানা খেয়েও। শোনো, এরপরেও যদি ও খানা আল্লাহ বাঁচিয়ে দেয় না, তো আশপাড়শিকে, পাড়া প্রতিবেশীকেও দিও। খোদায়ে পাকের কসম, মুসলমানের হাত লাগানো ওই খানা ১৫০০ ও বাড়িওয়ালা ওয়ালি পুরো মদিনার প্রত্যেকটা ঘরে ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, ও সিতাই হালকার আমার হাবিবের উম্মতের পুরুষ, আমার হাবিবের উম্মতের মা বোনেরা, ওই জাবেরের বাড়ির বরকত তোমরা নেবে? তো জাবেরের বাড়ির বরকত তোমরা নেবে, করবে একটু আমার দিনটার একটু অন্তত পক্ষে কদর করবে, আমার দিনটার একটু ইজ্জত। দেখো তো, আমি ওই আল্লাহ যে ১২-১৩ জনের খানাকে আমি পুরো মদিনার হর ঘরের ঘরওয়ালাদের খাইয়ে দিয়েছি, আল্লাহ দেখিয়ে দিয়েছে।